দেখুন, এবারের বিষয়টা প্রতীক, কিন্তু ব্যাপারটা মোটেই প্রতীকই নয়। এর সঙ্গে জড়িয়ে আছে অনেক কিছু। অধিকাংশ মানুষ তো প্রতীক দেখেই ভোট দেন, আর সেই জন্যই তৃণমূলের জোড়াফুল প্রতীক কার কাছে থাকবে সেই নিয়ে টানাপোড়েন নিছক সময়ের অপেক্ষা। এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্যই নেবে নির্বাচন কমিশন, কিন্তু প্রশ্নটা হলো যে এই দড়ি টানাটানিতে ঘাসফুল প্রতীকটা কি আদৌ থাকবে, নাকি ভোটের রাজনীতি থেকে চিরতরে মুছে যাবে? নির্বাচন কমিশনের ভাষায় টেকনিক্যালি এই মুছে যাওয়াটাকে বলা হয় প্রতীক ফ্রিজ হয়ে যাওয়া। আমি এই প্রশ্নটা আজকে তুলছি এই কারণে যে অতীতে ভারতের ইতিহাসে এই রকম একাধিক উদাহরণ আছে। 1977 সালে নির্বাচনে কংগ্রেসে ভরাডুবি হওয়ার পর কংগ্রেস ভাগ হয়ে গেল। ইন্দিরা গান্ধী তৈরি করলেন নতুন দল কংগ্রেস আই। ইন্দিরা নির্বাচন কমিশনের কাছে আবেদন করলেন যে গাই বাছুর প্রতীকটা তাকেই দেয়া হোক, কিন্তু নির্বাচন কমিশন তখন বলল না, এই প্রতীক কংগ্রেসের কোনো গোষ্ঠীকেই দেয়া হবে না। ইন্দিরা গান্ধী শটান চলে গেলেন সুপ্রিম কোর্টে, কিন্তু তারা নির্বাচন কমিশনের সিদ্ধান্তে হস্তক্ষেপ করেনি। অবশেষে 1978 সালের 2রা ফেব্রুয়ারি নির্বাচন কমিশন ইন্দিরা গোষ্ঠীকে অফিসিয়ালি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আই হিসেবে স্বীকৃতি দিল এবং দলের নতুন প্রতীক হলো হাত, কেউ বলেন পাঞ্জা। অর্থাৎ গাই বাছুর প্রতীকের সঙ্গে আর কোনো সম্পর্কই রইল না, গাই বাছুর প্রতীকটারও কোনো অস্তিত্বই রইল না, ফ্রিজ হয়ে গেল। এখন তৃণমূলে জোড়াফুল প্রতীকের হাল কি সেই রকম হতে পারে, নাকি মহারাষ্ট্রে যেভাবে ঠাকরে পরিবারের হাত থেকে শিবসেনা নামটা এবং তাদের নির্বাচনী প্রতীক ওই তীরধনুক এখন একনাথ শিন্ডের হাতে চলে গেছে? যেমন জলের প্রতিষ্ঠাতা ছিলেন শরদ পাওয়ার, তার কাছ থেকে এনসিপি নামটা এবং ঘড়ি চিহ্নটা তার ভাইপো অজিত পাওয়ারের কাছে চলে গেছিল, সেই রকম মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নাম এবং প্রতীক খোয়াতে চলেছেন আগামী দিনে, এবং হয়তো এই সংখ্যাগরিষ্ঠ নেতা তারাই এই প্রতীকের অধিকারী হবেন। এটাও হতে পারে, প্রতীক ফ্রিজ হতে পারে, অথবা কোনো একটি গোষ্ঠী এই প্রতীকের অধিকারী একেবারে ইসি শিলমোহর দিয়ে হতে পারেন। আমার পরের বক্তা রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কি মনে হয়? দেখুন, এই মুহূর্তে তো বলা সম্ভব নয় ইলেকশন কমিশন কি করবে, তবে 2022 সালে একনাথ শিন্ডের হাত ধরে যেভাবে মহারাষ্ট্রে তীরধনুক চিহ্ন একনাথ শিন্ডের আসল শিবসেনা হিসেবে স্বীকৃত হয়ে গেছিল, যে অবস্থা 42 জন এমপির মধ্যে কজন তার ধর্ণামঞ্চে বসছেন এবং আজকে তো 60 জন বলে দিচ্ছে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নেই, এটা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে জোড়াফুল যে প্রতীক চিহ্ন, সেই প্রতীক চিহ্নের অধিকারী আর মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন না, এবং ভবিষ্যতে এই প্রতীক চিহ্ন কি করবে নির্বাচন কমিশন, এটাকে ফ্রিজ করে দেবেন নাকি এটা এদেরকে দিয়ে দেবেন, সেটা তাদের ব্যাপার।